আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন মাত্র দাঁড়িয়ে আছি দৌলতদিয়া ফেরিঘাটে। এখানেই কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ফেরি থেকে পড়ে একটি বাস ডুবে গেছে। বাসটি সম্ভবত এসবি ডিলাক্সের এক পরিবহনের একটি বাস। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ফেরির ডালা ভেঙে বাসটি পড়ে যায়। চালক এবং হেল্পার, যেটুকু জানতে পেরেছি চালক ও হেল্পার ফেরিতে ছিল, বাসটিতে ছিল। তারা কিন্তু নদী থেকে উঠে আসতে পেরেছে এবং পুলিশের প্রটোকলে কিন্তু এই বাসে সেভাবে কোনো যাত্রী ছিল না এখন পর্যন্ত। আমরা যা জানতে পেরেছি যে ফেরিতে কোনো বাসে কোনো যাত্রী ছিল না। আমরা তো মানে প্রশাসন লোক যাত্রী সব নামাই দিচ্ছে, নামাই দেওয়ার পর গাড়ি স্টার্ট দিচ্ছি, স্টার্ট দেওয়ার পর রানিং এসে মনে করেন যে একবার নদীতেই আর কোনো দাঁড়ায় নাই। সমস্যাটা কোন জায়গায়? বাসের ব্রেক ফেল, মানে যাত্রী বললো বাসের ব্রেক ফেল, পরে ড্রাইভার হাঁটছে, আর কোনো যাত্রী ছিল না। ফেরিটা যদি আপনার যদি লক মারা থাকতো ডালা, তাহলে মানে গাড়িটা পড়তো না। এটি কিন্তু ঘটেছে দৌলতদিয়া ফেরিঘাটের 7 নম্বর ঘাট যেটি রয়েছে সেটিতে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। বাসটি কিন্তু একদম সম্পূর্ণ পানির নিচে চলে গেছে। আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে বাসটি সম্পূর্ণ পানির নিচে চলে গেছে। আমরা এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল ইউনিটের সদস্যরা কিন্তু আসছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ রয়েছে, আনসার রয়েছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছে। ঠিক এখান থেকেই কিন্তু এই যে ফেরি করবি নামের যে ফেরিটি রয়েছে, এখান থেকেই কিন্তু ফেরির ডালাটি ভেঙে কিন্তু বাসটি নদীতে পড়ে যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফেরির ডালাটি রয়েছে এটা ভেঙেই কিন্তু নদীতে চলে যায় এসবি ডিলাক্স নামে যে বাসটি ছিল সেটি। আমরা যেটুকু জানতে পেরেছি যে পুলিশের যে সরকারি যে আইন আছে সেই আইনের মাধ্যমে বাসের উপর থেকেই কিন্তু যাত্রী নামিয়ে বাস তোলা হচ্ছিল ফেরিতে, তখনই এই দুর্ঘটনাটি ঘটে। এই যে দেখতেছেন যে শিকল দিয়ে কিন্তু যে ডালাটি থাকার কথা, শিকলের সাহায্যে থাকার কথা, সেটি কিন্তু ছিঁড়ে কিন্তু ডালাটি ভেঙে চলে যায় এসবি ডিলাক্স বাসটি। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে, যেখানে কিন্তু কিছুক্ষণ আগে যে এসবি ডিলাক্স নামে একটি বাস কিন্তু নদীতে পড়ে যায়। এমন ঘটনা পরে এখানে কিন্তু জনগণ জড়ো হয়েছে এবং স্থানীয়রা জানিয়েছেন যে বাসটি কিন্তু সোজা এই পাশ দিয়ে ফেরিতে ওঠার কথা ছিল অন্য একটি ফেরিতে, কিন্তু বাসটি নিয়ন্ত্রণ না করতে পেরে বাসটি কিন্তু সোজা এই যে ফেরি করবি রয়েছে এটির ডালা ভেঙে কিন্তু নদীতে পড়ে যায়, যেটি আমরা জানতে পেরেছি। ভাইয়া এদিকে আসো ভাই, আমি কথা লাগবে না, তুমি শুধু একটু ঘোরাও, লাইট চলতেছে তো একটু ঘোরাও, আমি অন্য কাজটা করি। হ্যাঁ, মানে এটা লাইট চলতেছে তো একটু ঘোরাও, দেখাও। কথা বলতে কথা বলবো না, সমস্যা নেই, বিষয় জানতে হ্যাঁ তুই করায় ইমরান তুই দে। এই যে আমাদের বড় ভাই
ভাই ভাই আসেন আসেন, দাঁড়া ফোনটা দিয়েছি, উনি গেল কোনে? দেখতে পাচ্ছি যে আমরা আইন শৃঙ্খলা তাহলে আমার ফোনটা একটু ঘুরাবেন ভাই, আমার লাইভ চলতেছে তো রাজবীর সার্কেল থেকে। হ্যাঁ, আপনি একটু ফোনটা একটু ঘুরান, আমি অন্য ফোনে কাজ করি, আমি মিডিয়াতে কাজ করি। সাড়ে 9টার দিকে এই ঘটনা এখানে ঘটেছে। এই পরিবহন চলে গেছে হারিয়ে, অলরেডি নৌফারি, ফায়ার সার্ভিস টিম, গলদ থানার টিম সকলেই অবস্থান করছে এখানে, সকল এখানে অবস্থান করছে। তবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না অনেকেরই, সবাই দেখতে পাচ্ছে এটা হচ্ছে জলদের সাথে। আর এই যে এই রেলিং থেকে চলে গেছে এইখানে চলে গেছে। এর আগে 7 গাড়ি দেওয়া যাবে না তো। হ্যাঁ, ভিডিওতে আপলোড করে দিয়েছেন। দর্শক, আমরা কিন্তু দেখতেছিলাম যে এখানেই কিন্তু যে এসবি ডিলাক্স বাসটি রয়েছে সেটি কিন্তু পড়ে গিয়েছে নদীতে, পদ্মা নদীতে, এবং বাসের কোনো চিহ্ন এখন পর্যন্ত দেখা যায়নি। এবং স্থানীয়রা অভিযোগ করেছিল যে ঘটনাটি আধা ঘন্টা হয়ে গেল, এখনও কিন্তু কোনো ডুবুরি পানিতে নামতে পারেনি, এবং শুধুমাত্র কিছু সংখ্যক পুলিশ দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কোনো ডুবুরি দল অথবা কোনো ডুবুরি দলের ইউনিট কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে যে এখানে কিন্তু স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে বাসে কোনো যাত্রী ছিল না, এটা বললেও ভুল হবে, কারণ ছিল কি না এটা এখনও কেউ শিওর বলতে পারতেছে না। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলতেছে তারা যে নিয়মটি রয়েছে যে বাস থেকে নামিয়ে ফেরিতে যাত্রী উঠানোর কথা রয়েছে, সেটি কিন্তু তারা ফলো করেই বাসটি নিচে পাঠিয়েছিল, তারপরে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। ব্রেক ফেল করে গাড়ির হাজার হাজার মানুষ এই মুহূর্তে কিন্তু আমাদের যে উপজেলা প্রশাসন যে ইউনো রয়েছে তিনি কিন্তু ঘাটটিতে মাত্রই আসলেন, তিনি দেখবেন গোলন্দ উপজেলার যে ইউনো যে রয়েছেন তিনি কিন্তু মাত্রই এই স্থানটিতে আসলেন এবং ঘটনাস্থল দেখছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা স্থানীয়দের মুখে শুনতে পেরেছি এখন ঘটনাটি আধা ঘন্টা হলেও এখন পর্যন্ত কোনো ডুবুরি দল কিন্তু এখানে আসেনি। এই যে করবি ফেরিটি রয়েছে এটির ডালা ভেঙেই কিন্তু নদীতে পড়ে যায় এসবি ডিলাক্স নামে যে বাসটির পরিবহন রয়েছে সেটি।
বাসটি ছিল আর এসবি সুপার ডিলাক্স যে পরিবহনটি রয়েছে সেটির সে মালিকের বাসটি এসবি ডিলাক্স নামে বাসটি ছিল। আর আমরা জানতে পেরেছি স্থানীয় সূত্রে ও পুলিশ বলছেন, প্রশাসন বলছেন যে প্রশাসনের যে নীতিমালা রয়েছে যে বাসের যাত্রীর উপর থেকেই নামিয়ে ফেরিতে বাস তোলার যে নিয়মটি রয়েছে সেটি কিন্তু তারা করেছিলেন এবং তারা বলছেন যে বাসে যাত্রী হেল্পার ও ড্রাইভার ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না। এখন পর্যন্ত আমি এটুকু জানতে পেরেছি, কিন্তু যাত্রী ছিল না এটা এখনও শিওর নয় যে যাত্রী ছিল কি না, যেহেতু এখনও ডুবুরি দল অথবা কোনো ইউনিট এখনও নদীতে নামতে পারেনি বা নামেনি সেই বিষয়ে। ভাই আছে নাকি আপনার না আমরা দৌড়াইছি, ওই তো দৌড়াইছি আমরা। যদি বলেন তো কিভাবে কি ঘটছিল? মাত্রই কিন্তু ডুবুরি আসছিল, ডুবুরি যে দলটি রয়েছে। জি ভাই, আমরা দেখতে পাচ্ছি যে BIWT এর যে ডুবুরি দল রয়েছে মাত্রই আসলো। এখন তারা ডুবুরি দল আসলো যে দৌলত দিয়ে থেকে না মাত্র থেকে আসলো। ঠিক আছে ভাই, পাটুরিতে আসছেন আপনারা? পাটুরিতে দৌলতিয়া হামজা ঠিক আছে, হামজা দৌলতিয়া হামজা থেকে BIWT এর পক্ষ থেকে আসছে।